সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো বাবার সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করলে করণীয় কি। ভিউয়ার্স, পিতার সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে অহরহ প্রতিটি পরিবারে এমন ঘটনা কম বেশি আছেই। এমন অসংখ্য কমেন্টস আর ফোন কল আমার কাছে আসে প্রতিনিয়ত। বোনদের কষ্টের কথা সেখানে প্রকাশ পায়। তাদের অভিযোগ থাকে তাদের জমি জমা তার ভাইয়েরা তাদের বঞ্চিত করে, ভাইয়েরা নিজেদের নামে চালাকি করে বা প্রতারণা করে বা তঞ্চকতা করে লিখে নিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক একটি প্যাথেটিক ব্যাপার। ছেলে মেয়ে দুজনেই পিতার সন্তান, তাদের শিক্ষা অনুসারে মুসলিম ফরজ অনুসারে ভাই যা পায় বোন তার অর্ধেক পায়। এটাই চিরাচরিত নিয়ম এবং এটাই আমরা প্রাচীন কাল থেকে দেখে এসেছি। এটা যেমন আইন কাভার করে, আবার ধর্ম কাভার করে, সমাজও কাভার করে। তথাপিও ভাইয়েরা বোনদের হক মেরে দেয় এমন অনেক পরিবার রয়েছে আমাদের দেশে। আবারও এমনও অনেক পরিবার আছে তারা বাবার মৃত্যুর পর বোনদের অংশ ভাইয়েরা ইঞ্চি ইঞ্চি করে বুঝিয়ে দিচ্ছে। এটাই কিন্তু হওয়া উচিত, যার যার হক তাকে বুঝিয়ে দেওয়া। এটা কিন্তু আইন যেমন কাভার করে, ধর্মও কাভার করে, সমাজও কাভার করে। বাট এহেন পরিস্থিতিতে বাবার সম্পত্তি থেকে ভাইরা বোনদের বঞ্চিত করলে করণীয় কি? আসুন দেখা যাক আইন কি বলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মুসলিম আইনে নারীদের উত্তরাধিকার স্বীকৃত এবং সুনির্দিষ্ট। এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হলে তারা আইন অনুযায়ী যথাযথ প্রতিকার পেতে পারেন। মুসলিম আইন অনুযায়ী বাবা কিংবা মা মারা যাওয়ার পর যদি মৃত ব্যক্তির ছেলে এবং মেয়ে উভয়ই থাকে, তাহলে তাদের রেখে যাওয়ার সম্পত্তিতে ছেলেরা যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে। দ্যাট মিনস ভাইয়েরা ইচ্ছে করলেই কিন্তু বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবে না, তাদের ডিসপ্যারেট করতে পারবে না। এক্ষেত্রে বোনের বিয়ে হয়েছে কি হয়নি সেটা বিবেচ্য বিষয় নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, বোনদেরকে যদি মৃত বাবা বা মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, তাহলে বঞ্চিত বোনরা বাটোয়ারা বা বন্টনের মোকদ্দমা করতে পারবেন। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি ভাগ বন্টন নিয়ে উত্তরাধিকারীদের নিজেদের মধ্যে বনিবনা না হলে বাটোয়ারা মামলা করে অধিকার ফিরে পাওয়া যায়। এই মোকদ্দমা চলাকালে কেউ মারা গেলে তাদের উত্তরাধিকারীরাও অন্তর্ভুক্ত হতে পারে এবং অংশ চাইতে পারেন। দ্যাট মিনস শুধু বোনরা নন, বোনরা মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীরাও এই মামলার পক্ষ হতে পারেন। দ্যাট মিনস বোনদের ছেলেরা, বোনদের মেয়েরা এই মামলার পক্ষ হতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তবে ব্যতিক্রম হচ্ছে যে বাটোয়ারা মামলায় স্বামী গৃহে বসবাসরত বিবাহিত কন্যার ক্ষেত্রে পিতৃগৃহ বা বাসভবনে অংশ বিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচ্য হয় না, কারণ এতে উক্ত সম্পত্তিতে উত্তরাধিকারীদের মধ্যে বিবাদ বা বিরোধ বৃদ্ধি পাবে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। 13 DLR পৃষ্ঠা 230। তাছাড়া বোনরা বাপের বাড়ির জমি পেলেই সাধারণত তা অন্যের কাছে বিক্রি করে চলে যায় চড়া দামে। অন্যদিকে ছেলেদের বাপের গৃহই সম্বল। এমন পরিস্থিতি বিবেচনায় পিতৃগৃহের ভিটেবাড়ির জমি ব্যতীত এই জমি ব্যতীত সম পরিমাণে জমি অন্য জায়গা থেকে দেওয়া হয়। দ্যাট মিনস বোনের হক তবুও কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। সেটা যদি ভাইয়েরা বা ভাইপোরা বুঝিয়ে দিতে অস্বীকার করে, তাহলে রীতি অনুযায়ী বাটোয়ারা মামলা করে অংশ বুঝিয়ে নেওয়া সম্ভব। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? NID সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ। এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে। ভিউয়ার্স, বাটোয়ারা মামলা করতে হলে সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট সব কাগজপত্র যেমন সেফর, ভূমির জরিপ খতিয়ান, নামজারি খতিয়ান, মালিকানা দলিল, উত্তরাধিকার সনদ ইত্যাদির প্রয়োজন হয়। কারণ নালিশি আর্জিতে সম্পত্তির মালিকানা অর্জনের বিবরণ যেমন খরিদ, দান বা ওয়ারিশ সূত্রে কিনা, উত্তরাধিকার সূত্রে কিনা, যৌথ মালিকানার মাধ্যমে কিনা, দখলের পরিপ্রেক্ষিতে সত্ত্ব অর্জন কিনা, বন্ধক বা অন্য কোনো ভাবে সত্ত্ব অর্জন কিনা ইত্যাদি বিষয়সমূহ ধারাবাহিকভাবে কনসিস্টেন্টলি উল্লেখ
করতে হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এছাড়াও বাটোয়ারা মামলা করার আগে নিশ্চিত হতে হবে যে সম্পত্তি আগে থেকেই উইল বা হেবা করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে উইলের ক্ষেত্রে 3/1 অংশ বাদ দিয়ে, আর হেবা করা হলে হেবা দলিলের যে পরিমাণ মালিকানা আছে সেটা বাদ দিয়ে অন্য শরিকের অংশ বের করতে হবে। এই মামলায় দুবার ডিক্রি হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রাথমিক ডিক্রির পর বন্টন না করা হলে আদালত অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে অংশ নির্ধারণ করে দেন এবং চূড়ান্ত ডিক্রি প্রদান করেন। মামলা চলাকালীন আদালতের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তিরও সুযোগ রয়েছে। বন্টন ডিক্রি পাওয়ার পরও দখল না পেলে কিংবা পক্ষরা দখল বুঝিয়ে না দিলে অথবা হিস্সা বুঝিয়ে না দিলে উচ্ছেদের মামলা বা সত্ত্ব দখলের মামলা করা যেতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বন্টনযোগ্য সম্পত্তি যে এলাকায় অবস্থিত সেই এলাকার উপযুক্ত আদালতে এ মামলা দাখিল করতে হবে। দেওয়ানি কার্যবিধি আইনের 16 ধারা অনুযায়ী নিম্নতম এখতিয়ার সম্পন্ন আদালতে এ ধরনের মামলা দাখিল করতে হয়। তবে সম্পত্তির মালিক যিনি তার সম্পত্তির দুটি মৌজায় স্থিত হলে, দ্যাট মিনস দুটো মৌজায় যদি সম্পত্তি হয়, দেওয়ানি কার্যবিধি আইনের 17 বিধি অনুযায়ী যে কোনো প্রকার মৌজার এখতিয়ার সম্পন্ন আদালতে মামলাটি দাখিল করা যাবে। সেক্ষেত্রে স্থানীয় অধিক্ষেত্র নির্দিষ্ট না হয়। সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি আইনের 18 বিধি অনুযায়ী যে কোনো আদালতে মোকদ্দমাটি দাখিল করা যাবে। এছাড়াও সম্প্রতি পাশ হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 অনুসারে মামলা করেও দখল উচ্ছেদের মামলা বা সত্ত্ব দখলের মামলা করা যায়। ভিউয়ার্স, তাই দেখা যাচ্ছে সম্পত্তিতে অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে নারীদের নিজেদেরকেই সচেতন হতে হবে। যদি না পুরুষরা আন্তরিক হন তাদেরকে নিজ নিজ প্রাপ্য বুঝিয়ে দিতে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে।